আজ রাজ্যের তপশিলের জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ত্রিপুরা বিধানসভার তপশিলের জাতিভুক্ত সমস্ত বিধায়কদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তপশিলি জাতি অংশের বিধায়কের সকলের মতামত পাথেয় করে ভবিষ্যৎ কর্মসূচি তৈরি করার লক্ষ্যে দাবি দপ্তরের মন্ত্রীর। অভিনব উদ্যোগ গ্রহণ করল ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর। দপ্তরের উদ্যোগে আজ সোনারতরী গেস্ট হাউসে রাজ্য বিধানসভার সকল অংশের তপশিলি জাতি অংশের বিধায়কদের নিয়ে এক গুরুত্বপূর্ণ চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয়। সোনারতরী গেস্ট হাউসে আয়োজিত আজকের এই চিন্তন বৈঠকে পৌরোহিত্য করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই বৈঠকে বিভিন্ন স্তরের বিধায়ক ছাড়াও দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরতে গিয়ে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দাবি করেন, মূলত আগামী দিনে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা রূপায়ণ এবং বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে আজকের এই বৈঠক। তার পাশাপাশি তিনি দাবি করেছেন, এই বৈঠকে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ উভয় অংশের তপশিলি জাতিগোষ্ঠীর বিধায়কদের আহ্বান করা হয়েছে। তিনি আশাবাদী সকলের সুযোগ্য মতামতকে ভিত্তি করে আগামী দিনে দপ্তর যথাযথভাবে কল্যাণমূলক কাজগুলো বাস্তবায়িত করতে পারবে। আজকে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের এসসি বিধানসভার যারা সম্মানিত বিধায়ক আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্টেট লেভেল একটা রিভিউ মিটিং আমরা করব। এই রিভিউ মিটিংয়ের মূল দুটো উদ্দেশ্য। প্রথম হচ্ছে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গত 2-2.5 বছর যাবৎ এই রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য কি কাজ করেছে, আমি মন্ত্রী হওয়ার পর আমরা কি কাজ করতে পেরেছি সেই সম্পর্কিত বিষয়ের উপর তাদেরকে আমরা অবগত করব। দ্বিতীয় হচ্ছে আমাদের এই রাজ্যের যারা এসসি কমিউনিটির মানুষ আছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্যে আরও কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত, কি কাজ করা যেতে পারে, এই সম্পর্কিত বিষয়ের উপর আমরা সম্মানিত বা মাননীয় বিধায়কদের আমরা মতামত চাইব। আমাদের আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা এই রাজ্যের যারা এসসি আমাদের এমএলএরা রয়েছে আমরা তাদের সাথে মত বিনিময় করব, তাদের সুপরামর্শ আমরা চাইব এবং আগামী সময় যাতে এই রাজ্যের এসসি কমিউনিটির মানুষের জন্য সার্বিক দিক থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়া যায়, এই নিরিখে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সমস্ত সিদ্ধান্তগুলিকে কমপ্লাই করে একটা প্রজেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি এবং এই প্রজেক্ট নিয়ে আগামী দিনে আমরা দিল্লিতে যাব বা কনসার্ন মিনিস্ট্রিতে যাব, যাতে আমাদের এই রাজ্যের এসসি মানুষের স্বার্থকে সম্মান দিয়ে এই সমস্ত প্রোগ্রামগুলি আগামী দিনে আমরা বাস্তবায়িত করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রিভিউ মিটিং ডাকছি। আজকের এই বৈঠকে কি বিরোধী শিবিরের বিধায়কদের আমরা এই রাজ্যের সমস্ত সরকার পক্ষের বিরোধী পক্ষের সমস্ত দলের এমএলএদেরকে ডেকেছি। আমাদের সিপিএম দলের যারা এসসি অধ্যুষিত বিধানসভা কেন্দ্র থেকে যারা নির্বাচিত বিধায়ক আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি, আমাদের দলের যারা আছেন তাদেরকেও আমন্ত্রণ করেছি। 1-2 জন বলেছেন তারা বাইরে আছেন, আসতে পারবেন না, বাকি সবাই আমাদেরকে কথা দিয়েছেন আসবেন, কিন্তু এখনও সিপিএমের কেউ আসেননি। আমরা আশা করছি হয়তো বা তারা আরও কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।